ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে দেখা গেছে রাজধানীবাসীর ভিড়। পরিবার পরিজন নিয়ে তারা ছুটছেন ঢাকার এক পাশ থেকে অন্য পাশে। চিড়িয়াখানার খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, বেলা গড়িয়েছে, দুপুরের এই সময়টিতে কেমন ভিড় দেখছেন চিড়িয়াখানায় এবং দর্শনার্থীরা কি বলছেন? ধন্যবাদ অদিতি, ঈদের শুভেচ্ছা। দুপুরের পর কিন্তু দর্শনার্থীদের সংখ্যা আরও বেশি বেড়েছে মিরপুর চিড়িয়াখানাতে, এবং আপনারা নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খাঁচার সামনে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড়, এবং মূল আকর্ষণের জায়গা যেটা ছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার এবং একই সাথে সিংহ, ভালুক, এগুলোর সামনে দর্শকদের উপচে পড়া ভিড়। এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি বলি যে এই যে আমরা এখন আছি রয়্যাল বেঙ্গল খাঁচার সামনে, এখানকার ঘিরে আসলে শিশুদের একটা বাড়তি একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এখানকার যারা শিশু আছে বা পরিবার পরিজন আছে, তারা বলেছে যে বেশিরভাগ শিশুই আসলে বাস্তবে কখনো দেখেনি বা সরাসরি দেখার জন্য তাদের শিশুদেরকে সরাসরি জাতীয় চিড়িয়াখানায় নিয়ে এসেছে, এবং শিশুদের একই সাথে বিভিন্ন প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং সকাল থেকে আমরা আসলে দেখছি যে পরিবার পরিজন নিয়ে এসেছে, বন্ধু বান্ধবকে নিয়ে এসেছে, এবং বিশেষ করে শিশুদেরকে নিয়ে এসেছে। এবং ঈদের যে এই যে আনন্দঘন সময়টাকে, ঈদের পরে রাজধানীবাসী সারা বছরই একটা কর্মব্যস্ত সময় পার করে, রাজধানীতে যানজট থাকে, নানা ধরনের ভোগান্তি থাকে। তো এই সব কিছু থেকে একটু সময় পেয়েছে রাজধানীবাসী, এবং সেই সময়টুকু তারা এই আনন্দঘন সময়কে পরিবারের সঙ্গে তারা কাটাতে চায়, সে উদ্দেশ্যে তারা এসেছে। এবং তারা বলেছে যে সবাই, যেহেতু রাজধানী চিড়িয়াখানা যেহেতু শিশুদের একটা অন্যতম একটা আকর্ষণের জায়গা, সেই জন্য শিশুদেরকে তারা সবাই এখানে নিয়ে এসেছে। এবং এখন পর্যন্ত আমরা যদি বলি যে আমরা দুপুর গড়িয়েছে, দুপুর গড়ানোর পরও এখন পর্যন্ত কিন্তু সব জায়গাতেই কিন্তু আমরা কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এখন আমরা যেহেতু আছি যে একদম রয়্যাল বেঙ্গল খাঁচার সামনে আছি, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে। ধন্যবাদ ইমতিয়াজ, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম আজকে জাতীয় চিড়িয়াখানায় পর্যটকদের খবর। দর্শক, সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এতক্ষণ।